গেট খুলে দিল কে? তুমি এদিক তাকাও। স্যার আসুন, আসেন আসেন আসেন। স্যার আসুন না স্যার। ভিতরে কলিং বেল বাজলো, খুলে দিল, তারপর খুলে দিল সিএসটি। সিএসটি খুলে দিল। তুমি তখন কোথায় ছিলা? এই জায়গায় ছিলাম। এখানে একটা সোফা ছিল ছোট। এই জায়গাটা ছোট সোফা ছিল। এদিকে দেখ, এদিকে ছোট সোফা আছে দেখ। হ্যাঁ, তোমার এখানে তো থাকার কথা না ইউজুয়াল, কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে। কাজে তোমার তো এখানে থাকার কথা না। স্যার ওই ফল কাটতেছি। নো নো নো, ফল কাটা পরে, মানে সেলেস্টি বা আমানুল্লাহর বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনে লুকায়, কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা, তার মনে সন্দেহ হবে, তাহলে তুমি এখানে থাকবে না। স্যার আমি আচ্ছা আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, এদিক তাকাও, তারপর ঢুকলো, দেন স্যার ঢুকে ওনারা স্যার নিচে চলে গেছে। আচ্ছা নামো, নিচে নামো। এটা আস্তে খোলা ছিল স্যার, নিচে একটা কিছু লাসা ছিল, আর ওনার শরীরটা আছে স্যার এইটুকু ঢাকা ছিল আর একটা কিছু দিয়ে। আর ওনার এই ঠ্যাঙে আসছে স্যার কোনো মাংস ছিল না। শুধু স্যার পানি কোন জায়গায় ছিল? স্যার ওনার পা আপনার সব ভিতরে ছিল স্যার। এখানে এই জায়গায় দাঁড়াও, মাথাটা কোন জায়গায় ছিল? একটু লাইটটা ছিল। মাথাটা এখানে। মাথা এই জায়গায়, তাই তো? কোন জায়গাটা? এখানে ছিল না, আর একটু পিছনে ছিল স্যার, এরকমই ছোঁয়া ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তুই তো দেখিয়ে আসছে, সবই করলি, তুই সুন্দর করে ঘুমাইলি, ঘুমানোর তোকে একটা মনে হলো না যে তোর একটা ঘটনা করতেছে, আমি এতে পালাই বা এতে কোথাও যাই, মনে হয় না গেছে? ওই যে স্যার। হ্যাঁ, জি স্যার। তুই যাস না কেন? স্যার আমার কাগজপত্র হাতে কোনোটাই। এর চেয়ে বড় যদি যদি এখানে পুলিশ আসে বা কোনো ঘটনা ঘটে, তুই কি দাঁড়াতে পারবি? না স্যার। তোর সামনে তুই পালালি না কেন? আসলে তোর কথা বলে লাভ নেই, সত্যি কথা বল। কথা বলে লাভ নেই, বরং বলে ফেললে বরং তোর এই হিটও হবে না, আঘাত হবে না। এই প্রতিদিন বলে ফেললে, সুন্দর করে বলে ফেল, এবার সব শেষ। যে ঘটনা কি ঘটাইছে, কি ঘটে, আমরা তো তাকে শাস্তি দিতে চাই না, আমাদের উদ্দেশ্য শাস্তি হবে, ঘটনা স্বীকার করে ফেলে। মাস্টারমাইন্ড যে শাহিন, আমরা তার পর্যন্ত যেতে চাই। তোর মতো আমজনতা ই করে তো আমাদের কোনো লাভ নেই। স্যার এত কষ্ট করে আসছে কি জন্য? শাহিনকে ধর আমাদের উদ্দেশ্য। এখানে তুই কি, তোর হয়তো 5,000, 10,000, 50,000 টাকা দিচ্ছে, এর বেশি কিছু তো তুই আর পাস নাই। স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার। আর যেদিনকে লাগেজটা নিয়ে বাইরে হয়েছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। আচ্ছা, তারপরে লাগেজের কথা বললি, লাগেজটা হলো কোথা থেকে, কে কখন দিল? এইখানে বসাছিলাম, মুরব্বী বসে রেডিওর কথা, রেডিও এখানে বসাছিলাম, বাইরে যাই ওইখানে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা, সিগারেট খাচ্ছিলাম বাইরে যাই, ওইখানে ওইখানে যায় সিগারেট খেয়ে স্যার যখন এখানে আসি তখন আসছিলেন ওই মুরব্বী। তার আগে বলছিল রেডিওর কথা, আমি রেডি হয়ে গেছি, পরে ওই মুরব্বী আসছিলেন স্যার, ওইখানে আসছি, আমার এইখানেই আসছি। জি, এখানে আসার পরে স্যার নিচে থেকে আসছিলেন স্যার, ওই ফয়সাল আসছে, লাগেজ টাইনে দিয়ে গেছে আমানুল্লাহ রাতে। আমানুল্লাহ আনতে নিচে যায়নি স্যার, কিন্তু দেওয়ার পরে স্যার দরজা লক করে দরজা 1 মিনিটের মতো দাঁড়াই গেলে স্যার দেখছিল বাইরে কি অবস্থা, দেখে পরে স্যার লাগেজ নিয়ে, আমার লাগেজ ধরতে দিন নাই স্যার, লাগেজ আমানুল্লাহর কাছেই ছিল, এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার। নিচে আমার হাতে পলিথিন ছিল, আমার হাতে ব্যাগ ছিল স্যার। ব্যাগে কি ছিল? 2টা ব্যাগে আছে ময়লা ছিল স্যার। আর কি ময়লা ছিল? স্যার এই রান্নাঘরের এইখানে কাজ নেই, রান্নাঘরের ময়লা হাতে করে নিয়ে তুই চলে যাচ্ছিস? ওইটা চলে, আমার হাতে কিন্তু জামা কাপড়ের ব্যাগটা ছিল, আর ওই ময়লার ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার। জামা কি? আমার জামা কাপড়ের ব্যাগ স্যার। ওর জামা না, আমার জামা কাপড় আমার এক চোটে বাইর করে দিছিল স্যার এখান থেকে, মানে আমার যে জামা কাপড় গুলো ছিল স্যার এইগুলো। সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার হচ্ছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ, আর হচ্ছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় স্যার। সেলেস্টি। কিভাবে বেরোলি দেখা? তারপরে মানে একটা তো সুটকেস গ্রে কালার, আর সাথে তোর হাতে দেখলাম কিছু ইয়ে ছিল, কালো রঙের ইয়ে ছিল, কালো ছোট কালো না স্যার, ওই অরেঞ্জ কালারের একটা ব্যাগ, অরেঞ্জ কালারের একটা ব্যাগ হচ্ছে আমার জামা কাপড় ছিল, আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল, এখান থেকে কিছু ব্যাগ হচ্ছে দিয়ে ওই স্টেটের যত ময়লা, ওই ময়লা স্যার ওতে ঢাইলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো স্যার হলো নিচে একটা বাক্স আছে, বাস্কেট, ওতে রেখে দিয়েছিলাম স্যার। আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল স্যার। তারপরে কোথা দিয়ে কি করলি, কোথা দিয়ে বেরিয়ে কোথা দিয়ে লিফটে নামলি, ওটা স্যার নিয়ে নি?
বা সামনে তারটা একটু সব ঠিক আছে তারটা একটু যা 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 ভাই এখান দিয়ে বেরোলি বেরিয়ে বেরিয়ে বাথরুমে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলতেছিল কোন বাথরুমের কাছে ওইটা হয়েছে আর বাথরুম ধরিয়ে আমরা চেক করি কে কে বেরোলি এখান থেকে? বেরিয়ে নিচে গেলি